আমি তোমার জীবন পাখি হয়ে থাকবো, উড়াল পাখি হবো না। জনম জনম শুধু তোমারই ভালোবাসবো। আল্লাহর কাছে মনে হচ্ছে একটা দোয়াই করবো, মরণের পরেও যাতে উপরে আমরা একসাথে ঠাই পাই। এই হাত দিতে একবার ধরছি, আর কোনোদিন ছাড়ব না। নামাজ পড়ছো? মনে তো কি চাইলে? বলা যাবে না। আরে আমি তো আমার এখানে কথা বলা কও। তোমারে চাইছি যাতে আমাদের কোনো ঝামেলা না হয়। আরে ভালোবাসাবাসির কথা পরে কইও, আমারে দাও। আপনি এই শোনো, আমার দাদি তোমার লগে কথা বলছে। আমার কি কো? না না না, আমি কথা বলবো না। আরে আমার দাদি সব জানে, কথা কত। হ্যালো। দাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো সতীন? হ্যাঁ, আমার জানের জান, কলিজার টুকরা, একখান মাত্র নাতি। আরে তুমি কি জাদু করলা? কেমনে আমার কাছ থেকে কায়রা নিতেছো? হ্যাঁ, কথা কও না কেন? শরম লাগতেছে? দাদি আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি রে বোন, জান দিয়া দোয়া করি, আল্লাহ তোমার করে মিলায়া দিক, সুখী করুক, এই দোয়া করি। কথা কইতাম। আমার দাদি পৃথিবীর শ্রেষ্ঠ মুরব্বা বানায়। মুরব্বা খাইবা? মুরব্বা, মুরব্বা তো আমার অনেক পছন্দ। তাহলে তো হয়ে গেল, আমি এক্ষুনি তোমার লাগে মুরব্বা লইতেছি। অনেক স্বাদ হয়েছে। আমার দাদির হাতে মুরব্বা পৃথিবীর শ্রেষ্ঠ মুরব্বা। যাই পড়ে থাকো, সাবধান। ও আজকে থেকে তোর মোবাইল বন্ধ, আর আমি 7 দিনের মধ্যে তোর বিয়ের ব্যবস্থা করতেছি। পাখির মা, তোমার মাইয়ারে ভালো করে বোঝাও, ওর লেগে যদি আমার মান সম্মানের ক্ষতি হয় না, তাহলে কোনো খুব খারাপ হয়ে যাইব। খুব ভালো করে বোঝাও মাইয়ারে। কেন এমন করতেছস? দেশে আইছে, বিয়ের দিন তারিখ পাকা হয়েছে, এর মধ্যে এই কলঙ্কিত কাম কেন করস? তার বাপের চিনস না? ভয়ঙ্কর হইলে কত বড় ভয়ঙ্কর হইতে পারে। আমার তুমি একটু বুঝাও না আব্বা। সুখে থাকবি, শান্তিতে থাকবি, এটা কেন বুঝস না? এটাই বোঝার চেষ্টা কর। জীবন পাই না, তোর লাগে অস্থির হয়ে আছে অনেক। তোর লাগে কথা কইতে চাই। হ্যাঁ, ফোন দে, ফোন দে। দাঁড়া। ও হ্যালো, কেমন আছো তুমি? আমি ভালো নাই। তোমার না খুব চিন্তা হইতেছে। তুমি কেমন আছো? আমিও ভালো নাই। আব্বাই আমার বিয়ে ঠিক করছে, ফোন নিয়ে গেছে, বাড়ি থেকে বাড়িতে পারতেছি না। কি করবো আমি? কি করতেছো এগুলো তুমি? হ্যাঁ, কি করবো আমি তো কিছু বুঝতেছি না। কি করবো কও তুমি? কিছু একটা করো, কিছু একটা করো, একটা করো না। আল্লাহ কথা কইছিস? এই ফোন কাট, ফোন কাট। এত সাহস, লজ্জা করে না? আমাকে মান সম্মানের কথা মনে হয় না? তোর বাপ তো তোর মাইরে ফেলাবো, আমার মাইরে ফেলাবো। রাত পরে মাইয়ের বিয়া, আর তুই এই কাম করতেছস? পাখি, পাখি, আর তুমি তুমি কেন আইছো? আমার মাইয়াটার মাথা খাইতে চাচি, আমি ওর লগে দেখা করতে আইছিলাম। দেখো তাইছো না? যাও, যাও পাইলো আমার বাড়ি থেকে। আর কোনোদিন তোমার চেহারা যেন না দেখি। যাও। চাচি, আমার বান্ধবী কল দিছিল। আবার কথা কও, আমি বুঝি না না? আমার মাইয়াটার মাথা খাইতে আইছে। চিঠিটা গিয়ে একটু পাখি দিয়েছি। না না ভাই, আমি পারবো না। আর তুমি কেমন করছো ভাই? আরে আমার জানলাম মানে মাইরা ফেলাইবো। আরে কিছু না, তুই বুঝার চেষ্টা করো। না না ভাই, কেউ দেখলে। কেউ দেখবো না, কেউ দেখতেছি না। ধর বই একটু দিয়ে দিস। এখন ধরলে কোনো তুই তো কামে যাওয়ার সময় দিয়ে দিস। যা। বুঝছো, আমি গেলাম। পাখি, পরিস্থিতি খুব কঠিন, তাই পালায় যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আমি তোমাদের বাড়ির পিছনে অপেক্ষা করবো। তুমি যদি আমার হইতে চাও তাহলে আইসো। পাখি নিয়ে আসি। হ্যাঁ, দারাজ করো। আল্লাহ সালামতে রাখো, সুখী হও। মাশাআল্লাহ,
খুব সুন্দর, একদম পূর্ণিমার ভরা চাঁদের মতন। দাদি মানে আমরা কি করবো? বাইরে এখন তোমরা দূরে কোথাও চলে যাও, বুঝছো? তারপরে আল্লাহ চাই তো একদিন তো সব ঠিকঠাক হয়ে যাব, তখন আবার ফিরে আসবা। হ্যাঁ, শওকত, কোনো ঝামেলা করবে না কইলাম। তোমরা যেটা করতেছো এটা ঠিক না, অন্যায়। পালা যাওয়ানোর মধ্যে কোনো সমাধান নেই। আব্বা আপনি বাধা দিন না প্লিজ। বাধা তো দিতেছি না, সমাধান করার চেষ্টা করতেছি। আসো মা, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে বাড়ি যাবো। জীবন, আমাদের বাড়িতে গেলে তুমি কিন্তু আমার হারাইবা। মারে তুমি আমার উপর ভরসা রাখো তো। আমি তোমাকে বাড়ি গিয়ে তোমার বাবারে বুঝাবো, বিয়ার প্রস্তাব দেবো, আশা করি সে মাইনে নেবো। তুমি চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সেদিন তো খুব আমারে ঝাড়ি দিলেন, যা ইচ্ছা তাই কইলেন, অপমান করলেন, আমার পোলার দোষ দিলেন। আমার পোলা যদি দোষী হয়ে থাকে তাহলে আপনার মাই আরো বড় দোষী, কারণ সে আপনার বাড়ি ছেড়ে আমার বাড়ি চলে গেছিল। আপনি একজন সম্মানী লোক, আমারও সম্মান আছে, তাই আমি ইজ্জতের মূল্য বুঝি, তাই আপনার ইজ্জত আমি ফিরাই নিয়ে এসেছি। এখন আপনার কাছে আমার একটা অনুরোধ, অগর সম্পর্কটা আপনি মাইনা নাও। পাখি এদিকে আয়। আপনি আমার মান সম্মান আর ইজ্জতের কথা চিন্তা করছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি যেটা বলছেন সেটা কোনোভাবেই সম্ভব না। চেয়ারম্যান সাহেব, পোলা মায়ের সুখের কথা চিন্তা করে অগর সম্পর্কটা মাইনা নেন। বললাম না, আপনি যেটা বলছেন সেটা কোনোভাবেই সম্ভব না। দেখেন চারিদিক, আপনি এখন আসতে পারেন। পাল্লা দিতে পারলাম। তুমি না কথা দিছিলা তুমি আমার জীবন পাখি হয়ে থাকবা, জল পাখি হবে না বলছিলা না? কথা দিয়েছিলাম আমি তোমার জীবন পাখি হয়ে থাকবো, মরণের উপর তোমার হয়ে থাকবো। কথা রাখতে পারলাম। চলো, তুমি আমার সাথে চলো, আমার কাছে চলো, আসো। যাবে না? একবার তো গেছিলাম, চিরদিনের লেগে সবকিছু ছেড়ে চলে গেছিলাম তোমার কাছে, তোমরাই না আমার ফিরে দিয়ে গেছো। এখন তো আমি যাবো না, এখন আমি যাবো না। তুমি চলে আসো, কিন্তু তুমি যদি আমার এনে জানো সত্যি খারাপ হলাম। আমি নিজে চলে যাবো, তুমি চললা কেন? তুমি কি বলো? আমি তোমার চলতে দেবো না। ঠিক আছে, আমি আর কোনোদিন আসবো না তোমার সামনে, তোমার কথা থাকলে আমি আর আসবো না। বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না। তুই যখন মা হবি তখন নিজেই সব বুঝতে পারবি। কে মারা গেছে? কাবাডি প্লেয়ার জীবন বিষ খেয়েছে। বাড়িতে যা, আমি আসছি। পাখি আমার উড়াল পাখি, বাসিব ভালো শুধু তোমারই।